আল্লাহ নাজিল করা কিতাব দিয়ে যদি দেশ শাসন না করা হয় তাহলে কি হবে? ক্ষমতায় থাকবে মুসলমান, নবী রাসূলগণ যখন ক্ষমতার আসনে বসা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওগো নবী, ওগো দাউদ, ওগো রাসূল, আপনার কাছে যে কিতাব নাজিল করেছি এটাই হলো আল হক, মানে মহাসত্যের বিধান। আল হক মানে কি? যারা বলবে না তারাই নোংরা গ্রুপের লোক, কথা ঠিক না? আল হক মানে মহাসত্যের বিধান। বলুন, আল হক মানে কি? মহাসত্যের। খালি হক না, তার আল লেখা আছে, ডেফিনেট করা আছে, আর্টিকেল ব্যবহার করা আছে। আল হক মহাসত্যের বিধান, একমাত্র মহাসত্যের বিধান। মহাবিশ্বের মালিক মহাসত্যের বিধান পাঠাচ্ছেন। মহাসত্যের বিধান তো আর কারো দ্বারা তৈরি হবে না। কার দ্বারা তৈরি হবে? যিনি মহাশক্তিধর, মহাবিশ্বের মালিক, মহান সত্তা, ওনার পক্ষেই সম্ভব মহাসত্যের বিধান তৈরি করে পাঠায় দেওয়া, কথা ঠিক না বেটি? কি কথা বাড়ি! আল্লাহ পাক আরশে আজিম থেকে বিধানগুলো পাঠাচ্ছে, আর গুরুত্বই দেয় না। সেংটুমিয়া কি মিয়া তোর এখন? সেংটুমিয়া। এই সেংটুমিয়ারা পরকালে জাহান্নামত যাবে। যাবে কোথায়? বিশ্বাস না হয় বলে দেখুক। এখন তো বিশ্বাস করবে না, খালি ইন্নালিল্লাহ পরিবার দেন, আর কব্বর মধ্যে ক্যাঙ্কারে ঠিক না ফাটাই ফেরেশতারা দেখে দেবে সেদিন। যারা আল্লাহর কোরআন বাদ দিয়ে কি ভাক্কা শুরু করছিল রে, কথা ঠিক না ঠিক? বছরে বছরে হজত যায়। এই দেশের বড় বড় নেতারা বছরে বছরে কোথায় যায়? হজত যায়। মিশা কথা কয়ে আসে। কি কয়ে আসে জোরে খান? মিশা কথা। ওয়াল মুলকা লাকা, কি বলে? ওয়াল মুলকা লাকা লা শারীকা লাকা। ও প্রভু, তোমার কাবাকে সামনে নিয়ে ঘোষণা দিয়ে গেলাম, ওয়াল মুলকা লাকা, সমস্ত আইনের মালিক শুধু একমাত্র তুমি। আমাদের কোনো বিধান চলবে না রে প্রভু, দেশ শাসনের ব্যাপারে আর কারো বিধান আমরা মেনে নেব না। লা শারীকা লাকা, এই ব্যাপারে কারো বিধান আমরা গ্রহণ, অর্থাৎ তোমার বিধান থাকবে একটাই, এর পাশাপাশি আর কোনো বিধান আমি নেব না, কোনো বিধানের শরীক আমি করব না। ও প্রভু, তোমার কাবাকে সামনে নিয়ে কথা দিয়া গেলাম, তুমি বিশ্বাস করো, দেখো একবার কথা রাখি কি না। ফেরেশতা বন্ধু ঘাড়ে দুইটা আছে না, অবাক যে এটা চিঠার রে, এই যা করছে তো সব মিথ্যা কথা করছে, কথা কন না খায়, এ তো মিথ্যাবাদী হাজি। এটা হাজি লাই, হাজি মানে ডাবল ট্রিপল হাজি। পাইলে চার আলিফ টান হবে। কিসের চার আলিফ? মদ্দে লাজেমে চার আলিফ, মদ্দে লাজমের মধ্যেও নাই, আরো পার হয়ে চলে গেছে, কথা ঠিক না? এমন টান মারছে সৌদির থেকে বাংলাদেশ টান, কথা ঠিক না? এইরকম টান ধরছে, আইসাই করছে। সার্বভৌমত্বের মালিক জনগণ। ফেরেশতা খালি চড়াবার সুযোগ ফেলে ঘর থেকে নামে এমন চর মালনি, এক চরে কাল্লা ছিঁড়ে বডি নদী পার হয়, ওই পার গেল, কথা ঠিক না? জালিয়াত কুমার ঢাকার ওটি কি কয়? এটি কি করতেছ? এ সার্বভৌমত্বের মালিক কে রে? কোথায়? আল্লাহ। তুই কি করলি? তুই কি লেখছো? আল্লাহর কিতাব আর তোমাদের লেখা কিতাব, তোমাদের লেখা কিতাবের মধ্যে লেখা আছে সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। বুঝলি রে? ওই মানুষের লেখা কিতাব কি লেখা আছে? সার্বভৌমত্বের মালিক। আর আল্লাহর কিতাবে কি লেখা আছে? সার্বভৌমত্বের মালিক। আর হাজি ওরা কি কয়াচ্ছে? এই কথাই কয়াচ্ছে যে তুমি কিন্তু সব, এটা এসাই লিখে দিচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। আল্লাহ খালি চায় আছে যে তোক ফাটাবো আমি, কথা ঠিক না? তোক আমি ফাটাবো। আমার কাবা শরীফে আসে এটি জালিয়াতি কথা কয়া গেল, আর যাই উল্টালু, কথা বল না কে? এই জন্য বিশ্বনবী এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে। অনেক নামাজিকে বলা হবে, ও নামাজি, তোমার নামাজটা নিয়ে যাও, এ নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, নামাজটা নিয়ে যাও, নামাজটা আল্লাহর প্রয়োজন নাই। হাজিরে তোমার হজের দরকার নাই, কারণ তোমার হজের ভেতরকার কথার সাথে তোমার কাজের কোনো মিল ছিল না। সিটার হাজি। কি হাজি জোরে কন? সিটার হাজি। অনেক রোজাদার আছে, রোজাগুলো আল্লাহ ফেরত দিবেন, আল্লাহ পাক বলছেন রোজা ফেরত দেব। বিশ্বনবী বলেন, মাল্লাম ইয়াদা কাউলাজুর ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তামাহু ওয়া শারাবাহু, রাওয়াহুল বুখারী।
বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী বলেন কিছু মানুষের রোজাকে আল্লাহ বাতিল করে দিবে, যে রোজাদার রোজা রাখার পরও মানুষের কিতাবকে বর্জন করতে পারে নাই, মানুষের কিতাবের পক্ষেই লড়াই করে গেল, এই লোকটা রোজা কিয়ামতের দিন আল্লাহ তার হাতে ফেরত দিবে। এর বলে সুবহানাল্লাহ। এর তো বিপদ, এটি নাউজুবিল্লাহ কোয়া লাগবে। আল্লাহ পাক বলছেন, ও দাউদ, সরকারি ক্ষমতায় বসায় দিলাম, নির্দেশ দিয়ে দিলাম, এ দেশ শাসন করতে হবে আমার নাজিল করা কিতাব দিয়া। ফাহকুম বাইনান নাস, বলেন ফাহকুম বাইনান নাসি বিল হক। এ নাস মানে কি? নাস মানে হলো মানুষ, অর্থাৎ তোমার দেশের ভিতরে যত জাতি থাকবে, সেটা মুসলিম থাক আর যে কোনো জাতি থাক না কেন, সবগুলো জাতির জন্য একটাই শাসন ব্যবস্থা হবে, তার নাম হলো আল্লাহর নাজিল করা কিতাব। এ ফয়সালা তখনকার, বুঝেন নেই? যদি বলতো ফাহকুম বাইনাল মুসলিমিনা ওয়াল মুসলিমা, যদি বলতো তাহলে শাসন করো শুধু মুসলমানদের উপর আমার কিতাব দিয়া, আল্লাহ সেই কথা কিন্তু বললেন না। আল্লাহ কমন কথা বললেন, ইন জেনারেল কথা বললেন, তুমি সকল মানুষের জন্য আমার নাজিল করা কিতাবের ফয়সালা তুমি কার্যকর করিও। আর তোমাদের প্রতি দ্বিতীয় নির্দেশ হলো ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আর তুমি মানুষের তৈরি করা কোনো কিতাব দিয়া শাসন করবে না। নিষেধ করলো কে? এই দুনিয়ার অনেক আইনজীবী, বুদ্ধিজীবী, সমাজপতি, রাজনীতিবিদেরা, এরা নিজেদের মস্তিষ্ক দিয়া কিছু বিধান তৈরি করে সমাজ চালাই কেনা, জোরে কন। আল্লাহ পাক নবীকে নিষেধ করে দিলেন, নবীজি এই দুনিয়ার কোনো মানব জাতির তৈরি করা কোনো বিধান আপনি নিবেন না, তারও তৈরি করা বিধানকে আপনি গ্রহণ করবেন না, ওগুলো বাদ দিয়ে চলুন। যদি মানুষের তৈরি করা বিধান আপনি গ্রহণ করেন গো নবী, ফাইউদিল্লুকা, বলেন ফাইউদিল্লাকা, বলেন ফাইউদিল্লাকা আন সাবিলিল্লাহ। তুমি নবী হলে কি হবে? আমি আবার ইসলামের ময়দান থেকে তোমাকে বের করে দিব, নবুয়ত বাতিল করে দিব, রাসূলুল্লাহর পথ বাতিল করে দেব, আমি ইসলামের ময়দান থেকে তোমাকে বের করে দেব। নাউজুবিল্লাহ বলেন। এক্সপেল বোঝেন নাকি? তোমাকে এক্সপেল করে দেব, ইসলামের ময়দানে তোমাকে আমি আর থাকতে দেব না, অ্যালাউ করব না। একটা বার খালি মানুষের তৈরি করা বিধানের পক্ষে যদি যাও, তোমার নবুয়তি আমি বাতিল করে দিয়ে ইসলামের জগৎ থেকে তোমাকে বের করে দিব। নবীকে বলা হচ্ছে, অবশ্য আমাদেরকে বার করবে না, ঠিক না? আমাকে পাওয়ার তো বেশি, কথা বলে আরে আমাকে পাওয়ার বেশি তো গাওয়ার শক্তিও বেশি। আরে জালুতের মতো বিশ্বের সাথে নিকৃষ্ট একটা বীর যোদ্ধাকে শুতে ফালাছে যে দাউদ নবী, তার সাথে শক্তি আপনার গাওয়ার বেশি? তার মতো মহাবীর, পৃথিবীর কাঁপানো বীর, সেসব পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি ছিল এই জালুত, সেই জালুতকে ফাটাছে কে? তার মতো মহাবীরকে বলছে যে ইসলামের ময়দান থেকে বের করে দেবো। আপনাকে মনে হয় বের করবে না? আপনি আল্লাহর প্রিয় পাত্র, তো আপনাকে বের করবে না। আপনি মানুষের তৈরি করা কিতাবের পক্ষে থাকবেন, বিধানের পক্ষে থাকবেন, আর আপনাকে ইসলামের মধ্যে আল্লাহ রেখেই দিবে, আর বলবে যে দাউদক বের করে দিয়ে তোরা আমার নিজের লোক, তোর বের করবো না, যা। আল্লাহ তাই করবে? হ্যাঁ, ওই আশায় থাকেন। কোবান কাঙ্গার খাওয়া লাগে, পরে দেখবেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, ভালোভাবে জেনে রাখো, যাদেরকে ইসলামের ময়দান থেকে আমি বের করে দিব। কি অপরাধের কারণে বলেন তো? অপরাধটা তো আল্লাহ উল্লেখ করলো না? যদি কোনো মুসলমান, যদি কোনো নবী রাসূল, কিংবা যদি কোনো মুসলমান, যদি কোনো মুমিন মানুষের তৈরি করা বিধানের কিতাবের দিকে থাকে, আল্লাহর কিতাব প্রতিষ্ঠার আন্দোলনে না নামে, ইসলামের ময়দান থেকে আল্লাহ পাক তাকে বের করে দিবেন, নাম নিশানা মুছে দিবেন। কি করবেন? আর লাহুম আযাবুন শাদীদ, বলেন লাহুম আযাবুন শাদীদ, সবচাইতে ভয়াবহ শাস্তি তার জন্য বরাদ্দ করা হবে। হোক না সে নবী, হোক না সে রাসূল, হোক না সে সাধারণ মুসলমান, আল্লাহ কিছুই দেখবেন না। আল্লাহ মানুষের বিধানের দিকে মুসলমান যাবে, এটা সহ্য করতে পারে না কে? যখন কে বুঝে থাকলে হোহাকন সহ্য করতে পারে না কে? এবার আল্লাহ পাক বলছেন, কেন আমি করব? বিমা নাসু ইয়াউমাল হিসাব,
কিয়ামতের ময়দানে তোমার জীবনের এই কাজের জবাব দেওয়া লাগবে, এই কথাটা তুমি ভুলে গেছিলে। এই জন্যই মানুষের বানানো কিতাবের দিকে গেলে, আমার নাজিল করা কিতাবের দিকে আসলে না। এই জন্যই তুমি ভুলে গেছো পরকালকে। আর আমি সেই অপরাধের কারণে আমি আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের সবচেয়ে ভয়াবহ শাস্তি তোমাকে দেব। তোমাকে আমি সেদিন সোজা করে ছেড়ে দেব, তোমার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন, কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।